হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ট্যুরের ভ্লগ। এবারের কক্সবাজার ট্যুরে আমরা কিছু নতুন নতুন জায়গা এক্সপ্লোর করেছিলাম, যেটা গতবার করা হয়নি। তো জার্নির একদম শুরু থেকে শুরু করছি। আমরা রাত 10টার দিকে রওনা দিই, ছুটির সময় ছিল এন্ড আলহামদুলিল্লাহ আমরা যাওয়ার সাথে সাথে টিকিট পেয়ে যাই। এন্ড থ্যাঙ্কফুলি এবারে স্লিপার বাসটা গতবার চেয়ে বেটার ছিল। আমার অনেক ইচ্ছা ছিল এবার সেন্ট মার্টিন যাব, কিন্তু ওই টাইমে সেন্ট মার্টিনে কি যেন প্রবলেম চলছিল, সো আমার হাজবেন্ডকে আমি কোনোভাবেই রাজি করাতে পারিনি এন্ড উই এন্ড আপ গোয়িং কক্সবাজার। কুমিল্লার কিছু কিছু হোটেলের খিচুড়ি অনেক মজা হয় এন্ড এটা সেগুলোর মধ্যে একটা ছিল। এই জায়গাটা অনেক সুন্দর ছিল। যাত্রা বিরতিতে কুমিল্লাতে আমার যতগুলো হোটেল আজ পর্যন্ত যাওয়া হয়েছে, এটা মনে হয় তার মধ্যে সবচেয়ে ওয়েল ডেকোরেটেড ছিল। যাত্রা বিরতি শেষে আবার রওনা দিলাম। এবার দেখলাম রাস্তার পাশে এমন সুন্দর লাল লাল ফুল ফুটেছিল, যেটা দেখতে খুব ভালো লাগছিল। আনুমানিক 4:30টার দিকে আবার যাত্রা বিরতি হয়। জায়গাটা একদম ফাঁকা ছিল। এখানকার ব্রাউনি আর চকলেট কুকিজ আমার খেতেই হবে, যদিও একদম সেই লেভেলের টেস্টি না, বাট প্রতিবারের মতো এবারও নিয়ে নিলাম। একটু আলো হওয়ার পর বাহিরের রাস্তার পাশে ভিউ দেখতে এত সুন্দর লাগছিল। পৌঁছানোর পরপরই আমরা হোটেল বুক করে ফেলি। এবার হোটেলে রুম পেতে অনেক কষ্ট হয়েছে, কারণ টানা 3 দিনের ছুটির সময় ছিল, সো ভালো কোথাও রুম অ্যাভেলেবেল ছিল না। যেহেতু আমাদের চেক ইনের টাইম ছিল, সো আমরা খেতে চলে গেলাম। গতবার শালিকের খিচুড়ি যতটা মজা ছিল, এবার ঠিক ততটাই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। খাওয়া দাওয়া শেষে হোটেলে আসলাম। এখনো চেক ইনে অনেক টাইম বাকি ছিল, কাজ ছিল না, তাই একটু আকাম করলাম। এরপর অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের রুমটা পেলাম। এন্ড এই যে আমাদের রুমটা, এই রুমটার কস্ট ছিল 8,000 অথবা 8,500 টাকা, আমার এক্সাক্ট মনে নাই। এটা ডাবল বেডের রুম ছিল আর আমাদের এই রুমটাই নিতে হয়েছে, কারণ এটা ছাড়া আর কোনো রুম অ্যাভেলেবেল ছিল না। গতবারও সাইমনে শুধু এই ডাবল বেডের রুমটাই অ্যাভেলেবেল ছিল, আর দেখে নেওয়ার অপশন ছিল না, যার কারণে গতবার আমরা এখানে রুম নিইনি। কিন্তু এবার আমাদের কপালে সেই রুমটাই পড়েছে। বাট রুমটা আসলে সুন্দর ছিল। যদিও আমাদের এবার সাইমনে থাকার ইচ্ছা ছিল, কিন্তু সেটা প্রথম দিনে না। প্রথম দিনে আমরা নিসর্গ বা প্রাসাদ প্যারাডাইসে থাকতে চেয়েছিলাম, কিন্তু ছুটির কারণে ভালো হোটেলগুলোতে কোথাও একটা রুমও অ্যাভেলেবেল পাইনি। জল তরঙ্গতে একটা কাপল রুম পেয়েছিলাম, কিন্তু সেটাও আমরা রিসেপশনে কথা বলতে বলতে বুকড, মানে এমন একটা অবস্থা ছিল। পরে শেষমেশ সাইমনের এই ডাবল বেডের রুমটাই নিতে হয়েছে। তাও এটা জাস্ট ওই দিনের জন্যই অ্যাভেলেবেল ছিল, নেক্সট দিনের জন্য অলরেডি বুকড ছিল। যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়। ওভারঅল আমাদের রুম এন্ড রুমের ভিউ বেশ সুন্দর ছিল। এরপর বিচে যাওয়ার জন্য রেডি হলাম। হাজবেন্ডকে সানস্ক্রিনের উপকারিতা বুঝিয়ে যে বিপদে পড়েছি, এখন ঘুরতে গেলেই সে আমার সানস্ক্রিনে ভাগ বসায়। কি একটা অবস্থা। এই যে আমরা রেডি, তাকে ভিডিওর জন্য ক্যামেরার সামনে আনলেই তার ফেস থেকে হাসি গায়েব হয়ে ঢং শুরু হয়ে যায়। সমুদ্রের পানিতে ভিজে এবার আমার চুলের একদম 12টা বেজে গিয়েছিল। সমুদ্রের পানিতে ভিজে চলে গেলাম সুইমিং পুলে। এখানে সুইমিং পুলে সুইমিং করার জন্য স্পেসিফিক ড্রেস কোড ছিল। আমার ড্রেসটা তাদের রুলস অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, তো এখান থেকে 100 টাকা দিয়ে তাদের কাছ থেকে সুইমিং এর জন্য ড্রেস নিতে হলো। এখানকার সুইমিং পুল এন্ড ভিউ এত বেশি সুন্দর ছিল। আমরা এখন পর্যন্ত যে কয়টা হোটেলে থেকেছি, ওয়েস্টার্ন হেরিটেজ, নিসর্গ, প্রাসাদ প্যারাডাইস যেটাই বলি, সবগুলোর মধ্যে সাইমনের সুইমিং পুল এন্ড ভিউ বেস্ট ছিল। এখানকার সুইমিং পুলের চেয়েও যদি কক্সবাজারে অন্য কোনো হোটেলে সুইমিং পুল বেটার হয়ে থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। নেক্সট ডে সেখানে গিয়ে দেখবো। এখানে বেবিদের জন্য আলাদা একটা সুইমিং পুলও ছিল। বিকাল টাইমে সুইমিং এর জন্য যাওয়া বেটার, বাট আমরা দুপুর টাইমে চলে গিয়েছিলাম, যার কারণে অনেক রোদ ছিল। সুইমিং শেষে রেস্ট নিয়ে রেডি হয়ে চলে গেলাম দুপুরের খাবার খেতে। কক্সবাজার আসলে ভর্তা ভাত আর লইট্টা মাছ ফ্রাই খাওয়া মাস্ট, তো আমরা সেটাই খেলাম। এরপর একটু ঘুরে ফিরে হোটেলের দিকে এসে চা খেলাম, বিচে গেলাম এন্ড বসে বসে বাদাম খেলাম। এখানে কোনো একটা ইভেন্ট হচ্ছিল, খেলা চলছিল, আর তারা এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, এনজয় করছিল, মানে কাজ না থাকলে যা হয় আর কি। এরপর আমরা হোটেলে গেলাম, দেখলাম এখানে গান গাচ্ছিল, তো আমরা বসে বসে শুনলাম। এই ছোট ছেলেটার গান মেবি ভাইরাল হয়েছিল, কোন গানটা আমার ঠিক মনে নাই, বাট ও অনেক সুন্দর গান গায়। গানটা আপনাদের মনে থাকলে কমেন্টে জানাবেন। দেন আমরা হোটেলের ভিতরে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমি সব জায়গার ভিডিও নিইনি, দেখতে দেখতে ভিডিও নেওয়ার কথাই ভুলে গিয়েছিলাম। দেন আবার বের হলাম, মোমো দেখে মোমো খেতে চলে গেলাম। এখানকার মোমোটা বেশ ভালোই ছিল। 1 প্লেট শেষ করে আমরা আবার নাগা মোমো নিয়েছিলাম, আপনারা গেলে ট্রাই করতে পারেন। এরপর আমরা বিচের পাশে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, এখানেও গান চলছিল, তো কিছুক্ষণ দাঁড়িয়ে গান শুনলাম। গতবার এই জায়গাগুলো আমাদের দেখা হয়নি, যেহেতু 2 জন একা ছিলাম। এবার যেহেতু তার ফ্রেন্ডরাও সাথে ছিল,
এবার এই সাইড গুলো ঘুরে ঘুরে দেখা হয়েছে। আর এদিকে বেশ সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এন্ড রিসর্ট ছিল, যেমন এটা একটা একদম ক্যান্ডেল লাইট ডিনারের জন্য পারফেক্ট, যেটা আমরা এবার প্ল্যান করেছিলাম, কিন্তু ঘুরতে ঘুরতে আমার হাজবেন্ডের আর মনেই ছিল না। ফার্স্টে সাইমনে চেয়েছিলাম, বাট অ্যাকর্ডিং টু দ্য থিংস দে প্রোভাইড আমার কাছে একটু কস্টলি মনে হয়েছে। সো আমরা ভেবেছিলাম বাইরে কোথাও করব, বাট লাস্ট মোমেন্টে আর টাইম ছিল না, বিকজ আমাদের বাসায় প্রোগ্রাম ছিল। সো আমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে ব্যাক করতে হয়েছে। যাই হোক, সে আর দুঃখের কাহিনী। রাতের খাবার খেতে গিয়েছিলাম আলগনিতে। শুনেছিলাম এখানকার খাবার নাকি মজা, এন্ড আসলে এখানকার খাবার অনেক মজা ছিল। এরপর অনেক রাত হয়ে গিয়েছিল আর আমরা অনেক টায়ার্ডও হয়ে গিয়েছিলাম। সো রুমে ব্যাক করলাম। এসে দেখি এখানে কমপ্লিমেন্টারি কুকিজ দিয়ে গেছে। এদিকে আমার হাজবেন্ড কফি বানালো অ্যাজ ইউজুয়াল, বিকজ আমার থেকে বেটার সে বানাতে পারে। তো এই ছিল আমাদের ট্যুরের ডে 1 এর ভিডিও। বাকি দিনগুলোর ভিডিও সুন পোস্ট করব। থ্যাংকস ফর ওয়াচিং।